আমি 6:15 সংবাদ পাই আমার ডিউটি অফিসের মাধ্যমে। সিঁড়ির ভিতরে মানে 9তলা বিল্ডিং এর দোতলা সিঁড়িতে একজনকে চাকু দিয়ে স্টেপ করা হয়। এই সংবাদের প্রাপ্তির সাথে সাথে আমাদের কিলো ডিউটি থাকে সাব ইন্সপেক্টর ফোন দিই। সাব ইন্সপেক্টর ফোন দেওয়ার সাথে সে বলে যে স্যার আমি সংবাদ পাইছি, তাকে আমি কর্মীটল হসপিটাল পাঠিয়ে দিই। এরপর আমি নিজেও দ্রুত গাড়ি নিয়ে আমি কর্মীটল হসপিটালে যে আমি ভিকটিমরে দেখি যে ভিকটিমের বাম পায়ের উরুর 3টে স্টেপ আছে এবং হলো ডাইন হাতে কোনোর উপর একটা স্টেপ আছে। তারপর সাথে সাথে ওখান রুগী ডেকে আমি তার বললাম যে তুমি তাড়াতাড়ি হ্যালো আমজাদকে বললাম, আমজাদ আপনি দ্রুত শ্রোতাল প্রস্তুত করেন, লাস্টকে ঢাকা মেডিকেল পাঠাতে হবে। আমি সাথে পিওতে আসলাম। পিওতে এসে যে বাসার মালিক তার খবর সাথে কথা বলার পর তার যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখলাম। পর্যন্ত আমার ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন, আমার এসি স্যার আসছিল, আমার এডিসি স্যার, আমরা দেখছি যে তাদের দুইজন সিঁড়ির ভিতরে কথোপকথন হচ্ছে, দুইজনের কথা হচ্ছে, ভিকটিম এবং যে 1 নম্বর সাসপেক্ট আমাদের, তার সাথে কথা বলে তুই এখানে আসছি কেন বলার পরেই যে 1 নম্বর যে সাসপেক্ট সে নিজেই তাকে স্টেপ করলো। এর সাথে পূর্ব পরিচিত, আমরা নামও পাইছি, নিক নাম হতে পারে, পুরো নাম হতে পারে। আমরা ওইটা নিয়ে কাজ করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আমরা যখন আসামি শনাক্ত করতে পারছি তখন আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে আমাদের। এইটা যে হলো সাক্ষর বন্ধু, ক্লোজ বন্ধু খোকন ছিল। খোকন আমাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলছি। খোকন বলছে যে খোকনের সাথে এই রাব্বির হলো বন্ধুত্ব 1 বছর। এই 1 মাস আগে নাকি তাদের পারিবারিক কি সমস্যা আছে, তারপর তো রাব্বি এর সাথে থাকে। খোকনের সাথে রাব্বি 1 মাস ঊর্ধ্বে যাওয়া আসা করছে। বলছে যে আর এর মাঝে মধ্যে দেখছে যে 1 নম্বর সাসপেক্ট সে দেখছে যে রাব্বির সাথে তার ভালো সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের মতো সম্পর্ক, সে তার এখানে যাওয়া আসা করে, এতটুকুন বলছে। কিন্তু তাদের সাথে এই মার্ডার হবে কি তারকে স্টেপ করতে হবে কি নিয়ে গ্যাঞ্জাম, এটা হলো ওর সাথে যে ক্লোজ বন্ধু খোকন সেও বলতে পারে না। স্টেপ মারছে একজনে, আর একজন হাতে একটা লাঠি আছে, আরেকজন হলো যে কারেন্টের একটা মেশিন আছে না, মানে টিপ দিলে সাউন্ড হয় একটা, ওই সাউন্ডটা হচ্ছে। এইটা হলো সিঁড়ির কিন্তু উপরে উঠা পার্টি যে স্টেপ করছে, যে যারা ইয়ে করছে, আর পেছনে 2 জন ছিল। তা খোকন বললো ওরা 5-6 জন হতে পারে, 5-6 জন থাকতে পারে না। খোকনে কোনো ইয়ে হয়নি। আমাদের কাছে ওই আমরা 5 জনের হলো ভিডিও ফুটেজ দেখছি। রাব্বি নাকি আগে হলো আপনার হলো ইন্টারনেট ব্যবসা ছিল, এখন কোনো আর কোনো কিছু নাই। এই হাজারে বাড়ি উপরে বিল্ডিং এর উপরে হচ্ছে, যদি আমরা নিচেতে গাড়ি চলে যাচ্ছে। আমি নিজেও তো রাত 3টে পর্যন্ত আমি কিন্তু রাউন্ড করি, প্রত্যেকটা রাতে কন্টিনিউ। আমার 1 বছর এখানে পোস্টিং, আমি 1টি বছর আমি কিন্তু কন্টিনিউ 3টে পর্যন্ত রাউন্ড করি। 12:30 আমার অফিস থেকে বেরোবো, 3টে বাজবে, তারপরে আমি রুমে আসবো। আর আমি তো থানার উপরে থাকি, আমি কিন্তু 24 ঘন্টা থানাতে সময় দিই। আমাদের কাছে অভিযোগ আসলে, গত মাসে আমাদের একটা অভিযোগ আসছিল, এই যে ওরাতে আমার সিনিয়র স্যাররা যে আমরা সবাই মিলে 6 কেজি 600 গ্রাম শিশাদের আমরা কিন্তু মামলা দিছি। এখন এরা যখন বলছে আমরা ভিডিও ফুটেজে দেখছি হলো, এখন ওই সিসি ক্যামেরার সাথে আমরা হলো সময় তো মিলাতে পারিনি। এখন এদের মুখে এক এক রকম কথা বলছে, কিন্তু লোক বেরিয়েছে কিন্তু 2 জন, কয়েকজন না, এরা নিচের থেকে উপরে গেছে। একটা মহিলা পুরুষ নেমে গেছে, এরা 2 জন নামছে। এই হলো 4 জন আমি হলো ভিডিও ফুটেজে দেখছি। মহিলারা নামার অনেক পরে কিন্তু এরা 2 জন নামছে। ভাই এখন ওখানে বিল্ডিং এর ভিতরে আমাদের যদি কমপ্লেন না করে, এর আগে কিন্তু ওই বিল্ডিং এর মালিক আরেকটা শিশাবার কিন্তু চালাইছিল, তাদের কিন্তু আমার চাপেই তারা অলরেডি বন্ধ করে চলে গেছে। কিন্তু এইটা মালিকের কাছে চেক করছে, কারণ মালিকের কাছে যে পুলিশ মালিক বলছে আমার তো এইভাবে লইয়ে না, মালিক কিন্তু তার বন্ধ করে দেবে আমার চাপে। আমরা ভাই অভিযোগ পাইলে আমি কিন্তু কার্যকরী ব্যবস্থা নেই, শুধু করে দেখেন। যদি আমার অভিযোগ পাওয়ার পর আমি যদি কার্যকরী কোনো ব্যবস্থা না নিই, তখন আপনারা সাংবাদিক ভাইরা আমার একটু বলেন না। জামালেরটা আপনি হলো যদি এই হত্যার সাথে ডাকাত দল দেবেন, জামালেরটা হলো তাদের বক্তব্য দিতে অনেক ইয়ে আছে, সেখানে টেন্ডার আছে, আউটসোর্সিং এর নিয়োগ আছে, তারপরে সেখানে কিছু ওই যে সোর্সিং এর হিসাব কিতাব আছে। সেখানে পরে ওই জামালটার আমরা 4 জন গ্রেপ্তার করছি এবং 5 জন 4 জনকে গ্রেপ্তার করছি আমরা। আর এবং তাদের গ্রেপ্তার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং আমাদের সেইভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করছি, আমরা ডিবি আমরা সবাইভাবে কাজ করছি। এইটা তো মানে আমরা তো আসলে হলো 4 তলাতে নামছে, খোকনই বলতে পারবে তার কোথা থেকে নামছিল। কারণ 8 তলা 9 তলা আমি যতটুকু যে আমি ওখানে নিজে তো গেছি, ওখানে আমি সকালবেলা 6:30টায় গেছি, আর আসছিল 10:30টায়। তা আমার সাথে যত বলেছে 8 এবং 9-এ ইয়ে থাকে, মালিক থাকে, মানে ওই বিল্ডিংয়ের যে মালিক তারা 2 বোন থাকে। আর বাদ বাকিগুলোর ভাইয়ের যে ফ্লোরগুলো ছিল, ভাই হলো সব কিছু অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে। খোকন বলছে তারা ওই জায়গা থেকে বেরিয়েছে, যে তার বন্ধু ক্লোজ বন্ধু যে সাথে থাকে সবসময়, সে বলছে তারা ঢুকছে 11:30টার সময়, মানে ইন্টারনেট ব্যবসা করতে। বলতে পারে যে তার কাছে যাওয়া আসা ছিল, তার সাথে মানে তাদের ভালো একটা সক্ষতা ছিল। খোকন নাম জানতে হলো ওই যে রাব্বি।